আজকের ঘটনাটা একটা অন্য ধরনের ভৌতিক ঘটনা আর অন্য স্বাদের ভৌতিক ঘটনা আপনারা শুনতে চলেছেন। কিভাবে একটা পরিবার ভালো জায়গা ছিল একটা খারাপ পরিবেশের মধ্যে প্রবেশ করলো বা একটা অভিশপ্ত ভৌতিক বাড়িতে প্রবেশ করলো, সেটাই আপনারা শুনতে চলেছেন আজকের অডিও। এই ঘটনাটা বশীকরণ নাকি ব্ল্যাক ম্যাজিক নিয়ে সেটা এই মুহূর্তে আমি বললাম না। ঘটনাটি শোনার পর আপনারা নিজেরাই বিবেচনা করে অবশ্যই ভাববেন। মালিক যখন সেই পরিবারটিকে ভাড়া দিয়েছিল তখন কোনো কিছুই এই বাড়ি সম্বন্ধে তাদের জানাই। পরিবারটি যখন সেই অভিশপ্ত বাড়িতে বা সেই ভৌতিক বাড়িতে প্রবেশ করেছিল তখন থেকে কিন্তু তাদের সঙ্গে নানা ঘটনা ঘটতে শুরু করেছিল, এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। 1 মাস বেশ ভালোভাবে কেটে যাওয়ার পরেই তাদের সঙ্গে উপদ্রব শুরু হয়েছিল। সেই ভৌতিক উপদ্রবগুলো কি কি হয়েছিল প্রত্যেকটাই কিন্তু আজকের কাহিনীতে আপনারা শুনতে পারবেন। কিন্তু ঘটনাচক্রে এই ঘটনাটিকে আমাদের দুটি ভাগে ভাগ করতে হয়েছে, কারণ ঘটনাটি অনেকটাই বেশ বড়। আর যিনি আমাদের এই ঘটনাটি শুনিয়েছেন তিনি বেশ বিস্তারিতভাবে আমাদের সমস্ত কিছু বুঝিয়ে বলার চেষ্টা করেছেন। সেই কারণে এই ঘটনাটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে বাধ্য হলাম। আজকের ঘটনাটি কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ আপনারা মারাত্মক একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শুনতে চলেছেন। ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝতে পারবেন অরুণ বাবুর পরিবারের সঙ্গে কি ভৌতিক ঘটনা ঘটেছিল, কি ছিল সেই বাড়িতে, কেনই বা রোজ দরকার পড়তো সেই কালো মুরগি। আজকের ঘটনাটি শুরু হয়েছিল 2025 সালের মে মাসে। সেদিন অরুণের পরিবার নতুন একটি বাড়িতে থাকতে এসেছিল। অরুণ, তার স্ত্রী মিতা, তাদের ছোট একটি ছেলে রোহন, বাবা মা এবং বড় দিদি অনন্যা সবাই মিলে ছিল একসঙ্গে। বাড়িটি ছিল একটু নিরিবিলি জায়গায়। সামনে রাস্তা থাকলেও বাড়ির পেছন দিকে ছিল বেশ কিছুটা ফাঁকা জমি, তারপর বাঁশঝাড় আর একটা পুরনো পুকুর। বাড়িটা খুব একটা নতুন ছিল না, তবে বাইরে থেকে দেখলে খারাপও লাগতো না। দোতলা বাড়ি, সামনে ছোট্ট উঠোন, পাশে একটা রান্নাঘর আর পেছনে বেশ একটা বড় জায়গা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এত বড় বাড়ির ভাড়া আশেপাশে বাড়ির তুলনায় অনেকটাই বেশ কম। অরুণ যখন বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেছিল এই ভাড়া সম্বন্ধে, বাড়িটার এত ভাড়া কম নিচ্ছেন কেন আপনি, বাড়িওয়ালা প্রথমে একটু চুপ করেছিল, তারপর বলেছিল আগের লোকজন বেশি দিন থাকেনি, বাড়িটা অনেকদিনই খালি পড়েছিল, তাই ভাড়াটাও একটু কম রেখেছি। কথাটা শুনে অরুণ আর বেশি কিছু জিজ্ঞেস করেনি। সে পরিবারের সবাই নতুন বাড়ি পেয়ে বেশ খুশি ছিল, কিন্তু তারা কেউ জানতো না এই বাড়িটায় আগে এমন কিছু ঘটেছিল যার কথা বাড়িওয়ালা ইচ্ছে করেই গোপন রেখেছিল। বাড়িতে ওঠার প্রথম কয়েকদিন একদম স্বাভাবিকভাবেই কেটে যায় সব। তারপর শুরু হয় নানা অদ্ভুত, না ভৌতিক না অলৌকিক সেটা আপনারাই বলবেন। প্রথম ঘটনাটা তারা লক্ষ্য করলো, প্রথমটা অরুণের মাই কিন্তু লক্ষ্য করল। একদিন ভোরবেলা তিনি উঠোনে দাঁড়িয়েছিলেন, হঠাৎ শুনতে পান কুকুরগুলো একসঙ্গে বাড়ির পেছন দিক দিয়ে যেন ডাকছে। তিনি ভাবলেন হয়তো কোনো বিড়াল বা কোনো প্রাণী গেছে, কিন্তু কিছুক্ষণ পর তিনি দেখতে পান উঠোনে একটা কোণে কালো মুরগি দাঁড়িয়ে আছে। মুরগিটা বাড়ির কারোরই ছিল না, বা আশেপাশে খোঁজ নিয়ে দেখা গেল কারোর বাড়িতে এত কুচকুচে কালো মুরগি নেই। অরুণের মা সেটাকে তাড়িয়ে দেন, কিন্তু আশ্চর্যের বিষয় পরদিন সকালেও একই জায়গায় সেই কালো মুরগিটিকে দেখা যায়। বলা বাহুল্য এখানে প্রমাণ করা অসম্ভব যে সেই কালো মুরগিটি নাকি অন্য কালো মুরগি অরুণের মা দেখেছিল। এবার তিনি মুরগিটাকে ধরে ফেললেন, ভাবলেন হয়তো আশেপাশের কালো মুরগি তাদের বাড়ি চলে এসছে।
কিন্তু মুরগিটির পায়ে কোনো দড়ি বা চিহ্ন ছিল না যাতে শনাক্ত করা যায়। তিনি বাড়ির পাশের কয়েকজনকে জিজ্ঞেস করলেন, জানতে পারেননি মুরগিটি কার। শেষ পর্যন্ত মিতা বলেছিল, মা, রেখে দিন না, পরে কেউ খুঁজতে এলে দিয়ে দেব। শেষ পর্যন্ত মিতা ঠিক করেছিল যে মুরগিটিকে সে নিজের বাড়ির কাছেই রাখবে বা নিজের বাড়িতে উঠোনে একপাশে বেঁধে রাখবে। সেদিন দুপুরটিতে মুরগিটিকে উঠোনের একপাশে রাখা হয়, কিন্তু সন্ধ্যার পর থেকেই অদ্ভুত একটা ব্যাপার ঘটতে শুরু করে। মুরগিটা হঠাৎ অস্বাভাবিক ডাকতে শুরু করলো। সাধারণ মুরগির মতন নয়, একটানা ডাকছিল। তারপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে মুরগিটি বাড়ির পেছনে বন্ধ ঘরের দিকে তাকিয়ে যেন ডাকতে শুরু করলো। অরুণ ব্যাপারটা দেখে বলেছিল বা ভেবেছিল প্রথম দিকে ওদিকে কি এমন আছে। তার বাবা বলেছিলেন, অরুণ ব্যাপারটা দেখে একটু ভয় পেয়েছিল, কারণ অরুণ সে সময় অনেকটাই ছোট। ওদিকে কি আছে জিজ্ঞেস করলো। তার বাবা সে সময় বলেছিলেন, ওই ঘরটা তো বন্ধ, তাই খুটখাট আওয়াজ আসতে পারে, ওইদিকে মন দিতে না। বাড়ির পেছনে সত্যি একটা পুরনো ঘর ছিল। ঘরটায় কেউ যেত না। দরজায় মরচে পড়া তালা ঝুলছিল। অরুণের দিদি অনন্যা প্রথম দিন থেকেই ওই ঘরটা একদমই পছন্দ করত না। সে বলেছিল, জানি না কেন ওই ঘরটার সামনে দাঁড়ালেই আমার কেমন যেন শরীরটা শিউরে ওঠে। সবাই বিষয়টা নিয়ে হাসাহাসি করেছিল প্রথম দিকে, কিন্তু সেই রাতেই অনন্যার ঘুম ভেঙে যায়। রাত তখন প্রায় 2টো। সে প্রথমে একটা শব্দ শুনতে পেল, খুব আস্তে, যেন কেউ ফক 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 করে আওয়াজ করছে। মনে হচ্ছিল কেউ যেন কাঠের দরজায় নখ দিয়ে টোকা দিচ্ছে। আবার মনে হচ্ছিল কেউ যেন কাঠের সিঁড়িতে জুতো পরে উঠলে যেমন আওয়াজটা হয়, ঠিক তেমন। অনন্যা বিছানা থেকে উঠে বসে। কিছুক্ষণ পর আবার শব্দটা হয়। সে ঘরের বাইরে বেরিয়ে আসে। বারান্দায় এসে দেখে বাড়ির সব দরজা বন্ধ, কেউ নেই, কিন্তু শব্দটা এখনো যেন আসছে, আর বেশ আগের থেকে অনেকটাই পরিষ্কার। বাড়ির পেছনের দিকে সেই বন্ধ ঘরের দরজা থেকে বা ঘরের ভেতর থেকে সেই আওয়াজটা যেন আরো জোরালো হয়ে আসছে। অনন্যা ভয়ে আর সামনে যায়নি সেদিন। ঘরে ফিরে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে সে কাউকে কিছু বলল না, নিজের মধ্যেই চেপে রাখলো সমস্ত ঘটনাটি। কিন্তু সেদিন দুপুরে আরেকটি ঘটনা ঘটে। উঠোনে রাখা কালো মুরগিটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অনেক খোঁজার পরও তাকে পাওয়া যায় না আর। অরুণ ভেবেছিল হয়তো মুরগিটা পালিয়ে গেছে, কিন্তু সন্ধ্যার সময় রোহান হঠাৎ তার মাকে বলে, মা, কালো মুরগিটা আবার এসেছে। মিতা তো অবাক হয়ে তাকিয়ে থাকলো, জিজ্ঞেস করলো, কোথায়? রোহান বাড়ির পেছন দিকে আঙুল তুলে দেখিয়ে দিল, ওখানে মা। মিতা তাকিয়ে দেখে সেই কালো মুরগিটা দাঁড়িয়ে আছে সেই যথার্থ স্থানে, কিন্তু এবার মুরগিটা উঠোনে নয়, বন্ধ ঘরটার দরজার সামনে। আর তার চোখ দুটো যেন সোজা বাড়ির ভেতর থেকে তাকিয়ে। মিতা ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে। সেদিন রাতেই প্রথমবার অরুণের বাবা একটা অদ্ভুত শব্দ শুনেছিলেন। এই সমস্ত ঘটনাগুলি কিন্তু তাদের বাড়িতে প্রবেশ করার প্রায় 1 মাস পর থেকেই ঘটতে শুরু করেছিল এক এক করে। অরুণের বাবা সেদিন রাতেই অরুণের বাবা একটি অদ্ভুত শব্দ শুনলেন। তিনি ঘুমের মধ্যে শুনতে পান একজন মহিলার গলা, খুব নিচু করে আওয়াজে স্বরে বলছে, ওকে দাও। তিনি ঘুম ভেঙে উঠে বসেন। ঘরে কেউ নেই। কিছুক্ষণ পর আবার সেই গলা, কালো মুরগিটা দাও। অরুণের বাবা এবার বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরে আসলেন। দেখার চেষ্টা করলেন বাইরে কেউ আছে কিনা। না, বাইরে সেদিন সেই মুহূর্তে কেউ ছিল না।
তাহলে প্রশ্ন উঠছে, এই আওয়াজটা আসছিলই বা কোথায়? অরুণের বাবা ঘরে ঢুকে খাটের নিচ থেকে শুরু করে দেওয়ালের প্রত্যেকটা কোণা, আলমারির প্রত্যেকটা কোণা, শোকেসের বা ড্রেসিং টেবিলের প্রত্যেকটা কোণা দেখার চেষ্টা করলেন, কিন্তু কোনো ক্রমে কিছু দেখতে পেলেন না। আর একটা দেহ সেখানে লুকিয়ে রাখা অসম্ভব। কিন্তু উঠোনের দিকে তাকাতেই তিনি দেখতে পান কালো মুরগিটা বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার সামনে যেন কেউ একটা ছায়া মূর্তি বা অবয়ব দাঁড়িয়ে আছে, যাকে দেখে মানুষ মনে হলো স্পষ্ট বোঝা যাচ্ছে সে কোনো মানুষ নয়, মানুষ হতেই পারে না। মানুষের মতন একটা অবয়ব বা ছায়া মূর্তি, সোজা কথায় আত্মা। অরুণের বাবা চোখ কচলে আবার তাকান, ছায়াটা যেন মিলিয়ে গেল, শুধু কালো মুরগিটা দাঁড়িয়ে। পরদিন তিনি অরুণকে সব কথা বলেন। অরুণ পরদিন সকালেই তিনি রোহানকে সব কথা বললেন। রোহান তখন বেশ ছোট হলেও অনেকটা বুঝতে শিখেছে। সব কথা রোহনকে খুলে বললেন। রোহান প্রথমে বিশ্বাস করতে চায়নি। সে বলেছিল, বাবা, রাতে ঘুমের মধ্যে হয়তো ভুল শুনেছো বা ভুল দেখেছো। কিন্তু তার বাবা বলেছিলেন, আমি ভুল শুনিনি রে বাবু। তারপর তিনি একটা কথা বললেন, ও শুধু মুরগিটার কথা বলিস না, ও বলেছিল ওকে দাও। তখন রোহানের বাবা বললেন, আমি ভুল শুনিনি রে। একটা কথা বললেন, আরো জোরালো হয়ে গেল সেই বিশ্বাসটা। তারপর রোহানের বাবা রোহানকে বলল, আমি ভুল শুনিনি রে, আমি স্পষ্ট শুনেছিলাম। আর শুধু সেই মুরগিটার কথাই কেন, ওকে দাও, ওকে দাও, সেই শব্দটা দুবার আমার কানে ভেসে এসেছিল। তোরা শুনেছিস কিনা জানি না, কিন্তু আমি অবিকল সেই শব্দ স্পষ্টভাবে শুনতে পেরেছিলাম। এই কথাটা শুনে এই কথাটা শুনে রোহানেরও কেমন যেন কি হয়। সেদিন বিকেলে অরুণ পাশের বাড়ির একটা বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলতে যায়। সেদিন বিকেলে অরুণ পাশের বাড়ির এক বৃদ্ধ লোকের সঙ্গে কথা বলতে চায়। বৃদ্ধ লোকটি বাড়িটার নাম শুনে যেন একটু চুপ হয়ে গেল। অরুণ জিজ্ঞেস করে, কাকা, এই বাড়িতে আগে কেউ থাকতো? লোকটা কিছুক্ষণ পরে বলল, থাকতো, কিন্তু তোমরা কতদিন থাকতে পারবে সেটা জানি না। অরুণ আবার জিজ্ঞেস করে, কেন, এমন করে বলছেন কেন? বৃদ্ধ লোকটি বলে, এই বাড়ির পেছনের ঘরটা কখনোই খুলবে না বা খোলার চেষ্টা করবে না। অরুণ আবার জিজ্ঞেস করলো, কেন? লোকটা এবার চারদিক তাকিয়ে খুব নিচু গলায় বলল বা বলতে শুরু করলো, অনেক বছর আগে ওই ঘরে একটা মহিলা থাকতো, একাই, না তার কোনো স্বামী বা কোনো ছেলে মেয়ে ছিল না। তারপর বৃদ্ধ লোকটা যে কথা বলছিল সেটাই ছিল এই ঘটনার আসল রহস্যের শুরু। মহিলাটি নাকি অদ্ভুত কিছু বিশ্বাস করত। সে নিয়ম করে বাড়ির পেছনে কালো মুরগি নিয়ে যেত। কেউ জানতো না। লোকজন জিজ্ঞেস করলে সে বলতো, ওকে না দিলে বাড়িতে শান্তি থাকবে না। কাকে দিতে হবে বা কেন দিতে হবে সেটা কেউ জানতে চায়নি বা কেউ হয়তো বুঝতও না। কিন্তু কয়েক বছর ধরে ওই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে কারো হাঁটার শব্দ, খালি ঘর থেকে ফিসফিস আওয়াজ, রান্নাঘরের জিনিসপত্র নিজে থেকে পড়ে যাওয়া, আর তাই প্রতিবারই কোনো না কোনো কালো মুরগি বাড়ির আশেপাশে দেখা যেত। এক রাতে সেই মহিলা তার পরিবারের লোকজনকে বলেছিল, আজও খুব রেগে আছে। সেদিন রাতেই বাড়ির পেছনের ঘর থেকে প্রচন্ড শব্দ হয়। হঠাৎ এক রাতে সেই মহিলা তার দূর সম্পর্কে পরিবারের কিছু লোকজনকে বলেছিল, আজও খুব রেগে আছে। সেদিন রাতেই বাড়ির পেছন থেকে সত্যি সত্যি সেই প্রচন্ড শব্দ। পরদিন সকালে মহিলাকে
আর পাওয়া যায়নি। তারপর থেকে বাড়িটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যেতে শুরু করলো, আর জঞ্জাল বা জঙ্গল বাড়িটি, আর তারপর থেকে বাড়িটিতে ঘিরে ফেললো এই ফাঁকা শুনশান পরিবেশ। তার সঙ্গে কত না জঙ্গল সে বাড়িটিকে ঘিরে ফেলেছে, আর একটি পোড়া বাড়ি বা পোড়ো বাড়ি রূপে চিহ্নিত করেছে। কিন্তু এখন সেটা বাসযোগ্য, কিন্তু বাসযোগ্য হলে ভেতরে যে কোনো মানুষ বসবাস করতে পারবে তার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আজকের ঘটনাটি এই অবধি আপনাদের শোনালাম। এর দ্বিতীয় পার্টটি শুনতে পারবেন আপনারা আগামী সপ্তাহে। কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পাশে সবসময় আপনাদের ভালোবাসা রাখার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সব ঘটনা শুধুমাত্র ঘটনা নয়, কিছু ঘটনা সত্যি ঘটে। আজকের ঘটনাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে এই ঘটনার দ্বিতীয় পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষা করে থাকবেন এই ঘটনার দ্বিতীয় পর্বটি শোনার জন্য। কারণ এই ঘটনার দ্বিতীয় পর্বে আপনারা শুনতে চলেছেন কেন এই কালো মুরগিকে প্রায় সেই বাড়ির আশেপাশে দেখা যেত।